আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম সাজ ও ডাই ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি ডিম সুন্দরী পিঠা। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। ঘরে 4টি উপকরণ দিয়েই কিন্তু গ্যাসের চুলায় এই পিঠাটা অতি সহজেই তৈরি করা যায়। আর পিঠাটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি ইস্ট নিয়ে নিছি। আর ইস্টটা কিন্তু হালকা কুসুম গরম পানির মধ্যে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব। আর দিয়ে দিছি চিনি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি খুবই সাধারণ একটি রেসিপি। কোনো রকম সাজ ও ডাই ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি ডিম সুন্দরী পিঠা। আর এই পিঠাটা ছোট থেকে বড় সবাই কিন্তু তৈরি করতে পারে। তো পিঠাটা তৈরি করার জন্য দেখো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। এই পিঠাটা ময়দা দিয়েও তৈরি করা যায়, আটা দিয়েও তৈরি করা যায়। তো ময়দাটা খুব ভালো করে মিক্স করার পরে কিন্তু এইভাবে করে আমি ময়ম করে নেব। আর যতটা সম্ভব হাত দিয়ে ডলে ডলে এই ডোটাকে যতটা সম্ভব তোমরা ময়ম করে নেবে। ময়ম করে নিলে কিন্তু অনেকটা স্পঞ্জি আর অনেকটা নরম তুলতুলে হয় এই পিঠাটা। তো দেখো, ময়ম করার পরে অনেকটা সফট হয়েছে। আর এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিছি। তো তারপরে কিন্তু এই ডোটাকে একটা রুটির আকারে বেলে নেব। যতটা সম্ভব অনেকটা বড় একটা রুটি বেলে নিতে হবে। আর অতটা পাতলাও না, অতটা মোটাও না, যতটুকু সম্ভব যত বড় হবে ততটুকুই কিন্তু আমি বেলে নেব। তো দেখো, এইভাবে করে কিন্তু রুটির মতো করে তারপরে বেলে নিতে হবে। তারপরে বেলার পরে কিন্তু এখানে আমি ডিমটা ব্রাশ করে নেব। তোমরা চাইলে কিন্তু ডিমের সাদা অংশ সহকারে ব্রাশ করতে পারো। আমি শুধু হলুদ অংশটা নিচ্ছি যাতে পিঠায় একটা সুন্দর কালার চলে আসে, তার জন্য। তো সম্পূর্ণ আমি ডিমটাকে ব্রাশ করে দেব পুরো রুটিতে। তো দেখো, ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি শুকনো ময়দা সেটা এখানে একটু একটু করে দিয়ে দেব। তো শুকনো ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে, লেয়ারের কাজে আসে। তো খুব ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে তারপরে কিন্তু এই শুকনো ময়দাটা দিতে হবে। তো শুকনো ময়দাটা খুব ভালোভাবে সবখানে আমি ছিটিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি রোল করে নেব। তো দেখো, অনেকটা চেপে চেপে সব দিক এক সমান রেখে কিন্তু এই রোলটা করতে হবে অনেকটা সময় নিয়ে। তো এভাবে করে করে কিন্তু আমি রোলটা করে নেব। তো সব দিক থেকে এক সমান রেখে তারপরে কিন্তু এই রোলটাকে এভাবে আস্তে আস্তে করে করে তারপরে কিন্তু রোলটা করতে হবে যতটুক সময় থাকে। তারপরে কিন্তু একটা ছুরির সাহায্যে আমি স্কোয়ার স্কোয়ার শেপে কাট করে নেব। তো এভাবে করে করে কিন্তু স্কোয়ার শেপ দিয়ে তারপরে কিন্তু কাট করে নেবে যতটা সম্ভব। এটা যতটুক সম্ভব হবে অতটুক সম্ভব করে তারপরে কিন্তু স্কোয়ার শেপ দিয়ে দিয়ে কাট করে নিতে হবে। তারপরে দেখো, সবগুলো কাট করা হয়ে গেছে। আর এখানে চপ স্টিকটা ব্যবহার করা হয়। তো চপ স্টিকটা আমার কাছে নেই, তার জন্য আমি অন্য একটা কাঠির দ্বারাই কিন্তু এই ডিজাইনটা তুলে নিচ্ছি। তো দেখো, এইভাবে করে চাপ দিয়ে কিন্তু সুন্দর একটা ফুলের ডিজাইন তুলে নিতে হবে। তো দেখো, সবগুলোই কিন্তু এভাবে আমি ডিজাইন করে নিছি। আর এখানে আমি সিদ্ধ করে নেব, তার জন্য কিন্তু চুলায় চলে আসছি। তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি পিঠাগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো এখানে আমি 3টা পিঠা দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো দেখো, এভাবে করে কিন্তু সিদ্ধ করে নেব। তো দেখো, পিঠাগুলো কিন্তু অনেক ফুলে গেছে আর অনেকটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেল কোনো রকমের স্বাদ ছাড়া ডিম সুন্দরী পিঠা। আর এভাবে করে কিন্তু তোমরা ঘরে তৈরি করে নিতে পারো কোনো রকম সাজ ও ডাই ছাড়া তুলতুলে স্পঞ্জি ডিম সুন্দরী পিঠা। আর গ্যাসের চুলায় কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় খুব সহজে। আর এই পিঠাটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটা পছন্দ করে, খেতেও কিন্তু অনেক
অনেকটাই মজাদার হয়ে থাকে। আর হাতের কাছে থাকা 4টি উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আর ঘরে যেই উপকরণ থাকে সেটা দিয়েই কিন্তু এই পিঠাটা অনেক সহজভাবে তৈরি করা যায়। তো যে কোনো সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় অনেক সহজভাবে। আর পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো।